আসসালামু আলাইকুম। মৌলভীবাজার শহর রক্ষার লাগি অক্লান্ত পরিশ্রম চলেছে। মৌলভীবাজার শহর পানি প্রবেশ হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে। হয়তো শহরটার যে আল্লাহ আকবার, অসংখ্য মানুষ স্বেচ্ছাসেবী হলাইয়া বাঁধ পুনর্নির্মাণের লাগি চেষ্টা করতা। পানি প্রবেশ করে স্বেচ্ছাসেবী সকল যারা আছেন মৌলভীবাজারের বিভিন্ন এলাকার অনেকেও আইসেন এখানে আইয়ার চেষ্টা করতা যে শহরটারে অন্তত পক্ষে বাঁচানোর লাগে। মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডও এই মুহূর্তে আমি আছি এবং আপনারা দেখতে পারবেন আমরা সামনেই অসংখ্য স্বেচ্ছাসেবী সকল যারা কাজ করতা শহর বাঁচানোর লাগে, শহর রক্ষার লাগে। প্রতিনিয়ত মনোনদীর পানি বাড়ে এবং মৌলভীবাজার শহরও আশঙ্কাজনক অবস্থা তৈরি হয়েছে যে কোনো সময় শহরও পানি প্রবেশ করতে পারে। এইরকম একটা অবস্থা আমরা যদি আপনারা দেখানোর চেষ্টা করবো। অসংখ্য মানুষ, অসংখ্য স্বেচ্ছাসেবী সকল আসুন বাদ রক্ষার লাগে মৌলভীবাজার শহর রক্ষার লাগে। মৌলভীবাজার শহর রক্ষার লাগে চেষ্টা করতা। এখনো অনেকে আতঙ্ক যারা আসলে এখনো পানি প্রবেশ করছে না শহরও। আর আল্লাহ হেফাজত কর্তা সবে দোয়া করুকা মৌলভীবাজার শহরের লাগে। এখন মৌলভীবাজারের স্বেচ্ছাসেবী সকল যারা আছেন স্বেচ্ছাসেবী সকলে কাজ করা প্রতিনিয়ত কাজ চলে দেখুক আপনারা। স্বেচ্ছাসেবী সকলে কাজ কর্তা শহর রক্ষার লাগে যাতে শহরও পানি প্রবেশ করতে না পারে। এই আপ্রাণ চেষ্টা চলে, প্রাণপণ চেষ্টা। অনেকে আইসেন ভাই পানি কিন্তু এখনও বাড়েনি, যে ভাই পানি এখনও বাড়ে যার কারণে কিন্তু এখনও শহরও পানি প্রবেশ করছে না। শহরও রক্ষার লাগে যে স্বেচ্ছাসেবী সকলে কাজ চলে। ইনশাল্লাহ সবে দোয়া করবা যাতে মৌলভীবাজার শহরটা অন্তত পক্ষে রক্ষা পায়। ইয়া আল্লাহ তুমি হেফাজত করে যে ভাই দোয়া করবা, সবে দোয়া করবা। আতঙ্কিত হয়ে গেছেন মানুষ, আতঙ্কিত হয়ে গেছেন। দয়া করিয়া এখন পর্যন্ত আতঙ্কিত হইবা না, কারণ এখনও ছুটছে না পানি, এখনও শহরও প্রবেশ করছে না। ইনশাল্লাহ আমরা আপনারা দেখাইমু যে মানুষে অসংখ্য স্বেচ্ছাসেবী যারা কাজ করা শহর রক্ষার লাগি প্রতিনিয়ত চেষ্টা চলে। স্বেচ্ছাসেবী হলোর অক্লান্ত পরিশ্রম কিন্তু অবিরাম চেষ্টা চলে শহর রক্ষার লাগি। হয়তো এটা সেন্ট্রাল রোড যে পুরাতন থানার ঠিক সামনেই, থানার সেন্ট্রাল রোডের যে পুরাতন থানার সামনে আমি আছি এই মুহূর্তে আপনারা দেখাইলাম। আসলে পানি এখনও প্রবেশ করছে না, পানি যাতে প্রবেশ করতে না পারে লাগে। এই যে আমি আপনারা যদি পানি দেখাই যে এখনও আসলে অনেক বাকি আছে। শহরও যদি পানি প্রবেশ করতে হয় তাইলে আরও অন্তত পক্ষে 1 ফুট পানি না বাড়লে শহরও প্রবেশ করতে না। তবে আতঙ্কিত কেউ না হইয়া পারলে ইয়া সহযোগিতা করুক। অসংখ্য স্বেচ্ছাসেবী সকল কাজ করা যারা এই বাঁধ রক্ষার লাগি অক্লান্ত পরিশ্রম করিয়া যারা এইসব স্বেচ্ছাসেবী সকলে সহযোগিতা করুক। ইয়া যারা আশপাশে যারা আছেন আপনারা আইয়া এই কাজে অংশগ্রহণ করতে পারেন। শহর রক্ষার লাগি সব আগ্রহী হোক, শহর যাতে বাঁচানি যায় এই প্রাণের শহরটা। এখনও শহরও কিন্তু পানি প্রবেশ করছে না, পানি ভরতেও নাই। পানি এখনও অনেক নিচে আছে। আল্লাহু আকবার। আল্লাহ শহরটা মৌলভীবাজার শহর রক্ষা করতা আমরা দোয়া করি, সবে দোয়া করবা। আর যারা আশপাশে আছেন আইয়া অংশগ্রহণ করতে পারেন কাজে অংশগ্রহণ করলে কাজটা আরও দ্রুত গতিতে হইব। যে মৌলভীবাজার শহরও ইনশাল্লাহ পানি প্রবেশ করতো না, সবে দোয়া করুকা। আল্লাহু আকবার। এখনও কিন্তু অনেক বাকি, প্রায় 1 ফুটের মতো বাকি আছে এখনও গাইড ওয়াল। তো যদি চেষ্টা করা হয় ইনশাল্লাহ শহর আল্লাহ রক্ষা করবা। যে মৌলভীবাজার শহর যেটা দোয়া করি যে ইনশাল্লাহ দোয়া করুকা সবে। এই যে পানি এই হলো শহরের যে গাইড ওয়াল এবং এই হলো গিয়া পানি আসলে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই এখন পর্যন্ত। আপনারা ওটা করুকা যারা আশপাশে থাকলে আইয়া সহযোগিতা করুকা। কারণ স্বেচ্ছাসেবী সকল যারা কাজ করা শহর রক্ষার লাগে। তো এখন অনেকে আতঙ্ক চড়াইরা, তো আতঙ্কর কিচ্ছু নাই আসলে। এখনও
প্রায় 1 ফুট এখনও বাকি আছে। যদি আরও 1 ফুট পানি বাড়ে তাইলে গিয়া শহরে হয়তো প্রবেশ করতে পারে। এখন আশপাশে যারা আছেন আপনারা ইয়া সহযোগিতা করতে পারেন এই কাজ, কারণ আরও যদি যেত আপনার স্বেচ্ছাসেবীসকলের সংখ্যা বাড়ব ততই কিন্তু কাজটা দ্রুত গতিতে হইব। আর ইনশাল্লাহ অসংখ্য স্বেচ্ছাসেবীসকল, স্কাউট সহ বিভিন্ন সামাজিক সংগঠন, রেড ক্রিসেন্ট, মৌলভীবাজার সহ অসংখ্য স্বেচ্ছাসেবীসকল কিন্তু কাজ করিয়া যাইরা এই শহর বাঁচানির লাগে, এই মৌলভীবাজার শহর বাঁচানির লাগে কাজ করিয়া যাইরা প্রতিনিয়ত। আমরা আপনারা ইনশাল্লাহ দেখারাম তারা যে কাজর অনেক অনেক বস্তা ফেলাও, কিন্তু অনেক বস্তা যাতে শহরটা অন্তত পক্ষে রক্ষা হয়। সবে দোয়া করবা, বিশেষ করে দোয়া করুক আল্লাহ মৌলভীবাজার শহরটা যাতে বাসে মৌলভীবাজার। আর এই অঞ্চলটা আসলে বিপজ্জনক, কারণ পাশেই কিন্তু পশ্চিম বাজার যে মৌলভীবাজারের মেইন বাজার শহরের, এটা কিন্তু ঠিক পাশে। এখন আমি আছি পুরান থানার সামনে অসংখ্য স্বেচ্ছাসেবী হল। এই দেখো আমি আপনারা দেখাই দাম, আপনারা লগে থাকুক, আমরা লগে থাকবা ইনশাল্লাহ। আর আবারও বারবার অনুরোধ করবো সমাজকর্মী যারা আছেন, স্বেচ্ছাসেবী যারা আছেন, ইয়া অংশগ্রহণ করতে পারেন আপনারা। এখন অনেকে হয়তো কইরা যে বান ছুটি গেছে, আসলে কি ছুটছে না, এখনও অনেক বাকি আছে, এখনও অনেক পানি বাড়তে হইব। তারপরে যদি আরও 1 ফুট বাড়ে তাইলে গিয়া হয়তো শঙ্কা দেখা দিব। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু শহরও পানি প্রবেশ করতে না। আমরা আপনারা দেখাই যে এই হইল গিয়া পানি, এই গাইডওয়াল এবং এই হইল গিয়া পানি। আল্লাহু আকবার। সবে দোয়া করবা মৌলভীবাজারবাসীর লাগে, মৌলভীবাজারের লাগে, যাতে আল্লাহ যাতে শেষ পর্যন্ত রক্ষা করেন মৌলভীবাজার শহরটারে। মৌলভীবাজারের অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট, স্কাউট সহ আরও অসংখ্য সংগঠন, সামাজিক সংগঠনের শত শত স্বেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রম করা শ্রম দেরা তারা। এই যে আমরা আপনারা দেখাইব ইনশাআল্লাহ। আর যারা আছেন আমরা লগে লাইভটা শেয়ার করে দিবা। আর দয়া করিয়া কেউ আতঙ্ক ছড়াইবা না, আতঙ্ক না ছড়াইয়া অন্তত পক্ষে চেষ্টা করুক যাতে শহরটা বাঁচানির লাগে কিছু করা যায়, রক্ষা করা যায়। সবে যাতে কাজও অংশগ্রহণ করেন, সবে যদি কাজও অংশগ্রহণ করেন ইনশাল্লাহ হয়তো শহরটা রক্ষা পাইব। এখনও আসলে এইরকম পরিস্থিতি হয়েছে না যে পানি ঢুকার মতো, এখনও শহরও কোনো পানি প্রবেশ করে না। অনেক দিক থেকে কইরা যে শহরও পানি ঢুকছে, আসলে এটা ভুয়া খবর, কারণ এখনও অনেক বাকি আছে। আপনারা যারা আছেন আশপাশে আপনারা আইতে পারেন, আইয়া কাজও অংশগ্রহণ করতে পারেন। সবার প্রতি অনুরোধ রইল যারা শহরের আশপাশে আছেন, বিশেষ করে সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন হল আগুয়ে আউকা। আর যারা প্রবাসও আছেন, বাইরে আছেন বা দূরেই আছেন, যারা আইতে পারতেন না, আপনারা দোয়া করুকা যাতে শহরটা রক্ষা হয়, আল্লাহ যাতে হেফাজত করেন, এই শহরটা যাতে বাঁচে। অসংখ্য মানুষ দেখলেন আপনারা যারা স্বেচ্ছায় শ্রম দেয় এখানে, সব শহরের এবং শহরের বাইরে তো অনেকে আইসেন ইয়া কাজ করদাই কেন। আল্লাহ হেফাজত কথা যে দোয়া করবা, সবে দোয়া করবা ইনশাল্লাহ, দোয়া করবা এই শহরের লাগি, মৌলভীবাজারের লাগি। এবং মৌলভীবাজার সহ কিন্তু আশপাশে আরও মৌলভীবাজার শহরের বাইরে যে এলাকাগুলা, এগুলা শহর তো বেশি ঝুঁকিপূর্ণ ওইসব এলাকা। সবে দোয়া করবা যাতে এই এলাকাগুলা যাতে সেটাকে আল্লাহ যাতে হেফাজত করেন। আর মনে এখন পর্যন্ত কিন্তু অনেকটা ভাঙন দিছে, ভাঙন দেওয়ার পরেও যেহেতু পাহাড়ি বাড়ি বর্ষণ অব্যাহত আছে, যার কারণে পাহাড়ির ঢল অব্যাহত থাকার কারণে গিয়া পানি প্রতিনিয়ত বাড়ে। তবে এখনও শহরও আসলে প্রবেশ করছে না পানি। চেষ্টা চলে স্বেচ্ছাসেবী যারা আছেন, যেগুলো গাইডওয়াল যেটা আছে, গাইডওয়ালের নিচ দিয়া অনেক সময় কিছু পানি প্রবেশ করে, এগুলোও কিন্তু তারা আটকাইলারা হয়তো বস্তা ফালারা, শত বস্তা এখানে ফালানিওর। এবং আপনারা দেখরা শত স্বেচ্ছাসেবী কেন আইসেন। আল্লাহু আকবার। আল্লাহ তারা উত্তম জাজাক দান করতা এবং মৌলভীবাজারটি আল্লাহ হেফাজত করতা, মৌলভীবাজারটি রক্ষা করতা। আল্লাহ আকবার। বহুত মানুষ, অনেক স্বেচ্ছাসেবী যারা স্বেচ্ছায় এখানে ইয়া শ্রম দেরা নিজ উদ্যোগে যিনা বেশি হইলাম না, ওখানেও হইলাম যে আতঙ্কিত হইছে না, এখনো বাকি আছে শহরটা কিচ্ছু বাকি না, কিচ্ছু হইছে না। জি ওটাই আইতা সাহস দিতে আপনারা, জি ওটাই হইলাম, ও কতই হইলাম যে এখনো শহর আতঙ্কিত হইছে না। দয়া করিয়া আসলে আতঙ্কর কিচ্ছু নাই, আতঙ্কিত না হইয়া কাজও যদি অংশগ্রহণ করেন
সবে তাইলেই ভালো হইব। যারা অসংখ্য স্বেচ্ছাসেবী হল, অসংখ্য বাইয়াইন হল, যারা একাধারে অক্লান্ত পরিশ্রম করিয়া যাইরা, আল্লাহু আকবার। অনেক বাইয়াইন হল খাজুয়াইয়া যুক্ত হয়েছেন স্বেচ্ছায় শ্রম, যারা স্বেচ্ছায় এই শহর রক্ষার লাগি। আতঙ্কিত না হইয়া আপনারা কাজে অংশগ্রহণ করুকা। কাজে অংশগ্রহণ করলে ইনশাল্লাহ কাজটা দ্রুত গতিতে হইব, তড়িৎ গতিতে হইব এবং শহর রক্ষা পাইব ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি মৌলভীবাজার পুরাতন থানার ঠিক সম্মুখ প্রান্তত আছি। মৌলভীবাজার পুরাতন থানার সম্মুখ প্রান্তত আমি আছি। এখন অন্তনে আপনারা দেখাইলাম যেখানে অসংখ্য স্বেচ্ছাসেবী বাইয়াই নকল যারা অক্লান্ত পরিশ্রম করিয়া যাইরা, আল্লাহু আকবার। আল্লাহ তারারে উত্তম বিনিময় দান কথা। আমরা আছি আপনারা দেখানির লাগে। আমরা আসলে কেউ আতঙ্কিত না হইয়া ফারণ যদি আশপাশে থাকলে আউকা এটা এই কাজে অংশগ্রহণ করুকা, এরার লগে থাকুকা, কাজে অংশগ্রহণ করুকা। কারণ যত মানুষ বেশি বা তত কাজ করে গতি দিব। মৌলভীবাজার রেড ক্রিসেন্ট, মৌলভীবাজার স্কাউট সহ অনেক সংগঠন, অনেক সামাজিক সংগঠন, অনেকে ব্যক্তি উদ্যোগে, নিজ উদ্যোগে এখানে আইয়া কাজ করা। আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য কথা মৌলভীবাজার শাহেদ আলী বা ইতালি দোয়া করবো আপনারা যারা প্রবাসও আছেন, যাতে আল্লাহ শেষ পর্যন্ত যাতে এমন কিছু না হয়। কারণ এখনও আসলে শহরও পানি প্রবেশ করছে না, বা এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নাই। আতঙ্কিত না হইয়া আপনারা খাজো আইলে ইনশাল্লাহ পানি শহরও প্রবেশ করতো না, করার সম্ভাবনা এখন পর্যন্ত কিন্তু নাই। এখন অনেক নিচে, এখনও প্রায় 1 ফুট নিচে আছে পানি। তো আমরা স্বেচ্ছাসেবী বাহিনী নকল, বিশেষ করে রেড ক্রিসেন্ট, স্কাউট সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগের অনেকে আইসই না। ইয়া সত্য বাহিনী নকলতে অক্লান্ত পরিশ্রম করিয়া যায়, আপ্রাণ চেষ্টা করবা যাতে শহরও পানি যায়, বা এই ভারত আপনাদের জন্য মায়া কান্না করে আবার আপনাদের পানিতে ডুবে মারে। আসলে এই যে দেখোকা, এই লগিয়া পানি মৌলভীবাজার শহরও এখনও আসলে অনেক বাকি আছে, প্রায় 1 ফুট, প্রায় এখনও 1 ফুটের মতো বাকি আছে। আরও যদি 1 ফুট পানি বাড়ে তাইলে গিয়া হয়তো শহর কিছুটা পানি হয়তো যদি প্রবেশ করে তাইলে হতে পারে। তবে শহরের বাইরে যে এলাকাগুলা, আসলে শহরের বাইরে অঞ্চলগুলো, শহরের বাইরে যে আশপাশ আছে যেগুলো আসলে সুরক্ষা বাদ যেখানে অনেক এলাকাত আছে ঝুঁকিপূর্ণ, ওসব এলাকা কিন্তু অনেকটা ঝুঁকি আছে, হয়তো যে কোনো সময় বান ভাঙতে পারে। যেখানে সারা বান্ধে মৌলভীবাজার প্রায় সব এলাকা নদী তীরবর্তী যারা আছেন সবেই আপ্রাণ চেষ্টা করিয়া যায় যার এলাকা বাঁচানির লাগি, এলাকার যাতে পানি প্রবেশ করতে না পারে সেদিকে সবর চেষ্টা চলে। আমি আপনারা বারবারও দেখালাম যে পানি আসলে আতঙ্কিত হওয়ার মতো, এখনও শহরও আতঙ্কিত হওয়ার মতো অবস্থা এখনও তৈরি হয়েছে না। তো ইনশাল্লাহ দোয়া করবা আর সবে যার জায়গাতে চেষ্টা করবা বন্যার্থগুলোর পাশে দাঁড়ানির। আর শহরের আশপাশে যারা আছেন তারা আইয়া অংশগ্রহণ করতে পারেন। এখনও যথেষ্ট সময় আছে, এখনও আসলে এমন কিচ্ছু হইছে না এখনও। আপনারা দেখরা যে ঠিক মনুর যে সুরক্ষা বাদ যেটা আছে, গাইডওয়াল যেটা আছে, এটার উপরেই কিন্তু আমরা স্বেচ্ছাসেবী বাহিনী নকল অবস্থা নিচ্ছি। বুঝোই যার যে আসলে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। আতঙ্কিত না হইয়া কাজ করলে শহর রক্ষা হইব। তো আতঙ্কিত না হইয়া আপনারা আইতে পারেন। অনেকে আমরা দেখছি, আমরা আওয়ার পথে কিছু মানুষ যারা আতঙ্ক ছড়াইন, মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেন, এইগুলা তো আসলে বিরত থাকিয়া আপনারা খাজো আউকা, শহর রক্ষা করুকা, শহর বাঁচুক ইনশাল্লাহ। আমরা আপনারা সারাদিনই আপনারা দেখাইলাম বিভিন্ন এরিয়ার চিত্র, আমরা আপনারা সামনে তুলিয়া ধরলাম, উপস্থাপন করলাম আপনারা সামনে। এই দেখুকা আমরা যে স্বেচ্ছাসেবী বাহিনী নকল বিরামহীন কাজ চলে, বিরামহীনভাবে কাজ করিয়া যাইরা ইনশাল্লাহ। আল্লাহ তারার কাজর ফল তারারে দান করতা, কাজর সুফল আল্লাহ তারারে দান করবা ইনশাল্লাহ। এবং শহর শেষ পর্যন্ত শহর রক্ষা হইব, শহর নিয়া
ও তো দেখাইলাম। আরে আমরা আওয়ার সময় এমন বাটে দৌড় উঠাইছি না, আমরা গাড়ি লিয়ে গেছিলাম কিন্তু ও তো পশ্চিম বাজারে দিয়ে খালি দৌড় কয় বান বলে ছুটি গেছে, ফানি বলে ছুটি গেছে, ফাউল হল। শাহবন্দর মসজিদের সামনে অবস্থা গীতা আসলে শহরের বাইরে যেগুলা, শহরের বাইরে অনেকটা ঝুঁকিপূর্ণ বাঁধ আছে, কারণ আমরা বাঁধর কিন্তু তেমন কোনো সুরক্ষা নাই। মনোর যে বাঁধ, মনোর বাঁধর এমন কোনো সুরক্ষা নাই, কিন্তু শহর ইনশাল্লাহ যদি আর পানি 1 ফুট বাড়ে তাইলে হয়তো পানি প্রবেশ করতে পারে। এখনও শহর তো পানি নিচে আছে, শহরের যে গাইডওয়াল আছে, প্রতিরক্ষা যে বাঁধ আছে এটা নিচে আছে। মিঠু চক্রবর্তী, ঈশ্বর সহায়ন জিও ভাই, ধন্যবাদ সিলেটি চ্যানেল, অসংখ্য ধন্যবাদ। আপনারাও আমরা লগে থাকার লাগে অসংখ্য ভাই বোন আমরা লগে আছেন। আপনার লাইভটা শেয়ার করে দৌকা, শেয়ার করিয়া সবে জানার সুযোগ করিয়া দৌকা, বুঝার সুযোগ করিয়া দৌকা, দেখার সুযোগ করিয়া দৌকা। অনেকে আতঙ্কর মাঝে আছেন, উৎকণ্ঠার মাঝে আছেন, হয়তো মনোহরটাতে কিতাওর তো আসলে এই ধরনের কিচ্ছুই নাই। এখনো পানি নিচে আছে, পানি শহরে আইছে না। কাজ করতে আমরা বাইরে আনতে স্বেচ্ছাসেবী বাইরে নহল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। এই লগিয়া শহরের যে পানি, এই দেখো কা এখনো অনেক নিচে, এখনো পানি আসলে অনেক নিচে শহর তো। আসলে শহর তো এখনো নিচে আছে। ওপাশের যে দোকানপাট এগুলা পানি প্রবেশ করছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কথা অনেক শান্তি পাইছি ভাই, অসংখ্য ধন্যবাদ পাপ্পু দাস, পাপ্পন ভাই। আসলে আমরা চেষ্টা করি সব সময় আপনার সামনে সঠিক তথ্যগুলো উপস্থাপন করার লাগে, সঠিক তথ্য আমরা উপস্থাপন করার চেষ্টা করি সব সময়। সবার প্রতি অনুরোধ, আপনারা আসলে আশপাশে যারা আছেন কোনো বিভ্রান্ত না হইয়া আউকা, আপনারা শহরও আউকা, কাজও অংশগ্রহণ করুকা, আপনারা কাজও অংশগ্রহণ করলে কাজটা দ্রুত গতিতে হইব। দোয়া করি বিপদে রক্ষা, যে ভাই দোয়া করবা। যেহেতু দোয়া করতে সবে যারা আশপাশে যারা আছেন আপনারা আইবা, অংশগ্রহণ করবা, কাজ আর দূরই যারা আছেন আপনারা দোয়া করবা যাতে আল্লাহ শেষ পর্যন্ত এই যে বাই এই নকলে যে পরিশ্রম করটা তারা পরিশ্রমটা সফল হইতো। কারণ এখনও অনেকটা বাকি আছে, এখনও কিন্তু পানি আসলে শহর প্রবেশ করার মতো অবস্থা তৈরি হয়েছে না। মৌলভীবাজার শহর, মৌলভীবাজার জেলা শহর, সেন্ট্রাল রোড, মৌলভীবাজার শহর সেন্ট্রাল রোড বস্তার উপরে না উঠিয়া লামাইন বস্তার উপর তো নামি যাই। এখন ছাত্র সমাজ কই, আসলে ছাত্র সমাজও আছেন, ছাত্র সমাজ কই নাই, ছাত্র সমাজেও কাজ করতা। কারণ ইনার যারা অংশগ্রহণ করছেন বেশিরভাগ ওই ছাত্র, এই যে যারা স্বেচ্ছাসেবী কাজ করতা এর মাঝে বেশিরভাগ ওই ছাত্র, স্কাউটের সদস্য আছেন, রেড ক্রিসেন্টের সদস্য আছেন, বেশিরভাগই কিন্তু ছাত্র আছেন এখানে। ছাত্র জনতার অংশগ্রহণে কিন্তু বাঁধ মেরামতের কাজ চলে, সবার অংশগ্রহণ আছে।
আল্লাহু আকবার। এটা কোন জায়গার ভাই? এটা মৌলভীবাজার শহর ভাই, মৌলভীবাজার জেলা শহর, মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে আমি আপনারা দেখালাম। মৌলভীবাজার শহরের ভিতরে যেখানে আসলে এই এলাকাগুলা পানি এখনো অনেকটা নিচে, তারপরেও যাতে কোনো বিপদ না ঘটে ওটার লাগি চেষ্টা করতা, যাতে পানি শহরও প্রবেশ করতে না পারে ওটার লাগে ওই চেষ্টা চলে। এখন পর্যন্ত পানি অনেকটাই নিচে আছে, শহরও প্রবেশ করার সম্ভাবনা খুব কম এখনও। যদি আর অতিরিক্ত পরিমাণে পানি না বাড়ে তাইলে শহরও পানি প্রবেশ করতে নাই। সুলতানা সুনি ভাই জানাবেন। আর দেশের ছাত্র সমাজ, ধন্যবাদ। আসলে ছাত্র জনতা সবার অংশগ্রহণেই কাজ চলে, যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র সমাজ, সাধারণ মানুষ, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সবাই অংশগ্রহণ করছেন। সবার অংশগ্রহণে কাজ চলে, 1000-এ অবিরত কাজ চলে, বিরামহীনভাবে কাজ চলে। তো সোহাগ আহমদ ভাই, এটা মৌলভীবাজার সেন্ট্রাল রোড যদি আপনি আশপাশে থাকেন তাইলে আইতা পারেন। সেন্ট্রাল রোডও কাজ চলে, দেখুক আপনারা, সেন্ট্রাল রোডও কাজ চলে শহর রক্ষার লাগি। শহরও পানি প্রবেশ করার একটা আশঙ্কা দেখা দিছে, যার কারণে হয়তো পানি এখনও 1 ফুট এখনও শহরের যে গাইডওয়াল আছে, কারণ শহরও কিন্তু পুরা শহরটাই সুরক্ষা দেওয়াল আছে। খালেদ ভাই, সুরক্ষা দেওয়াল আছে, যার কারণে আসলে পানি প্রবেশ করার সম্ভাবনা খুব কম। পানি যদি খুব বেশি না বাড়েতে শহরের ঢুকতো না এখানে। নদীর পার সেন্ট্রালের মূলে যখন কার আপনার বর্তমানে কত সেন্টিমিটার পানি আছে, আসলে কত সেন্টিমিটার এই মুহূর্তে সঠিক কইতাম পারতাম না, কারণ যেহেতু আমরা এই জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে না। রাত 10টার পর 32 সেন্টিমিটার আছে, তবে পানি বৃদ্ধি পার, যেহেতু পানি অবিরত পানি বৃদ্ধি পাওয়ার কারণে হয়তো এখন আরও কিছুটা হয়তো বাড়তে পারে। কারণ পানি যদিও বৃদ্ধি পায়, তবে শহর তো এখনও অনেক নিচে, এখনও সুরক্ষার দেওয়াল যেটা আছে এটা তো অনেক নিচে। আর স্বেচ্ছাসেবী হলে যে অবিরাম কাজ করার দেওয়াল যাতে সুরক্ষিত থাকে, এটার লাগি স্বেচ্ছাসেবী হলে কাজ করিয়া যাইরা ইনশাল্লাহ। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ সব সংগঠন সকলে কেন আছেন এবং সাধারণ মানুষ আছেন। খানা ছাত্র সকলে দেখেন না, আসলে সবার আমি যে জিনিসটা কইতাম চাইলাম যে ছাত্র জনতা সব আসেন কেন, যারা স্কাউটও আসেন, যারা রেড ক্রিসেন্টও আসেন, তারা সবাই ছাত্র, প্রায় সবাই রেড ক্রিসেন্টও বা স্কাউটর সদস্য যারা সবাই ছাত্র এবং সাধারণ ছাত্র বা আপনার স্বেচ্ছাসেবী হলো নিজ উদ্যোগে অনেক সামাজিক সংগঠন যারা করেন, আসলে প্রায় সবাই ছাত্র, বেশিরভাগই ছাত্র। যে আমরা সবাই নহলে আল্লাহ অবিরত কাজ চলে। আল্লাহ আকবার। আল্লাহ মেঘটা কমাই লইলে আরও বালায় কাম করা গেল না। যে হয় তাহলে বৃষ্টি না থাকলে কাজ আরও সহজ হইল না, হয়তো সহজে কাজ করলা না। তবে যে ইনশাল্লাহ এখন পর্যন্ত আতঙ্কিত আপনারাও কোনো ভয়ভীতি না করিয়া আপনারা আউকা কাজে অংশগ্রহণ করুকা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হেফাজত জি হয় ইনশাল্লাহ। নাজউদ্দিন ভাই, আল্লাহ হেফাজত করতা দোয়া করবা, আপনারা দোয়া করুকা ইনশাল্লাহ। শহর বাঁচব ইনশাল্লাহ।
প্রায় সুন্দর সাবন্দরের অবস্থা। এটা সাবন্দরের অবস্থা আমরা ঠিক এই মুহূর্তে আপনারা জানাইতাম পারলাম না, তবে চেষ্টা করবো যদি সম্ভব হয় ইনশাল্লাহ শহরের বাইরের চিত্রগুলো। কারণ শহরের বাইরের যে সুরক্ষা বাঁধ যেটা আছে হয়তো অনেক জায়গা অনেকটা ঝুঁকিপূর্ণ আছে, কারণ আমরা যে মনোপ্রতিরক্ষা বাঁধ যেটা মনোপ্রতিরক্ষা বাঁধ অনেকটা অরক্ষিত পাওয়া যায়, যদিও কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ শুরু হইলে তেমন কোনো অগ্রগতি নাই কাজের। তবে শহর আলহামদুলিল্লাহ শহর অনেকটা সুরক্ষিত আছে। আর কিন্তু শহরের উপর দিয়ে পানি প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে সুরক্ষা ওয়াল যেটা রয়েছে, যার কারণে আমরা স্বেচ্ছাসেবী সকল যারা আছেন মৌলভীবাজারের এবং সাধারণ মানুষ অনেকে নিজ উদ্যোগে আইয়া ওইখানে কাজ করিয়া যাইরা আপনারা দেখরা ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকুক, আমরা চেষ্টা করবো আপনারা যতক্ষণ সম্ভব আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো।